আসসালামু আলাইকুম গাইস, আমরা সিঁড়ি বার্নিং করতেছি। তো সিঁড়ির যে বিষয়টা, আমাদের এই জায়গাটা হলো পিএল লেভেল। তো অবশ্যই আপনারা পিএল বুঝবেন, পিএল ছাড়া কিন্তু সিঁড়ি স্টার্টিং করলে ধরা খেয়ে যাবেন। তো আমি এর আগেও মনে হয় বলেছিলাম, সিঁড়ি স্টার্টিং করতে গেলে অবশ্যই পিএলকে ফলো করতে হবে। তো আমাদের পিএল এইটা, তো এটার লেভেলেই কিন্তু এই সিঁড়ির চকিটা স্টার্টিং হচ্ছে। তো বিষয়টা হলো, আমি যেটা বলতে চাচ্ছি আপনারা দেখবেন, এই যে আমি পিএলে উঠে আসছি, এইভাবেই সিঁড়িটা স্টার্টিং হবে। দেখেন, এই যে মেন রডগুলো দেখাচ্ছি, তো অবশ্যই মেন রডগুলো ফলো করবেন। দেখেন, ভালো করে দেখেন, মেন রড এসে কিন্তু এই দেখেন, এটা হলো মেন রড। এই মেন রডটা কিন্তু এসে উপরে এসে কিন্তু টপ হয়েছে, আর ভিতর দিয়ে কিন্তু কনসিল বিম আছে। এই যে আমি দেখাচ্ছি, এই দেখেন কনসিল বিম আছে। তো ল্যান্ডিংয়ে যেটা মেন হবে সেটা স্লোপে এসে কিন্তু টপ রড হবে। তো আপনারা যেভাবে করবেন, এই টপ রডটা কতদূর আসবে, অনেকে আমাকে প্রশ্ন করে টপ রডটা ভাই কতদূর দেব। তো টপ রডটা এই স্লোপটা মাপ দেবেন, দিয়ে দেখবেন স্লোপটা কত ফিট আছে। এটাকে 4 ভাগে 1 ভাগ নিয়ে নেবেন, বাকিটা ল্যান্ডিং। তো টপটা আমাদের 4 ভাগে ভাগ করারও আছে, এই যে এইভাবে। তো অবশ্যই এখানে কনসিল বিম থাকতে হবে, পুরোপুরি ডিফেন্স করবে কনসিল বিমের উপরে। তো আমাদের রডগুলো হালা হয়ে গেছে। তো দেখেন, এটা কিন্তু ল্যান্ডিংয়ের মেন রড, স্লোপে এসে টপ রড হয়ে গেছে। আবার এটা কিন্তু স্লোপের মেন রড, ল্যান্ডিংয়ে এসে টপ হয়ে গেছে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খালি দেখাচ্ছে। এখানে একটা এক্সট্রা রড আবার আলাদা করে এই জায়গায় ব্যান হবে, হয়ে তখন ওই জায়গাটাও ডবল জালি হবে। তখন ব্যাপারটা কিন্তু দূর থেকে দেখলে রৈথন বোঝাবে, আমাদের যেটা কাজের ভাষায় বলা হয়। তো বিষয়টা কিন্তু এরকম, অবশ্যই আপনারা এটা ফলো করবেন। আর পরবর্তী সিঁড়ির যে বিষয়টা, পরবর্তী সিঁড়ি রডের জন্য মেন রডটা মেনই থাকবে, অর্থাৎ লাম্বা রডটা এটা মেন রডেই থাকবে, এক্সট্রা টপেই থাকবে। এই দেখেন, আমি দেখাচ্ছি যে রডটা, এই দেখেন এক্সট্রা টপ। আবার এই লাম্বাটা মেন রড। তো অবশ্যই আপনারা এইভাবে বার্নিং করবেন, তাহলে ভুল হবে না আর সিঁড়ি ফেল মারবে না। বিষয়টা এরকম, তো খুব কেয়ারফুল। তো আমি দেখাইলাম, আবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি, যে গোড়াটা দেখাচ্ছি, এই যে এইভাবে অবশ্যই আপনারা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।